কলিজার টুকরা বাবাজিরা একটু আওয়াজ করে বলেন তো দেখি, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আরেকবার বলেন তিনি কে? আমার আল্লাহ রহমান খলাকুল ইনসান, তিনি আপনাকে আমাকে সৃষ্টি করছে, আপনি আমি ইনসান। আল্লামাহুল বায়ান, এই তো বাগান কথা বলতেছি, কথা বলার যোগ্যতা দিয়েছে আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আলাম নাজআলনাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। বান্দা, তোমার চোখ, তোমার কান, তোমার নাক, তোমার হাত, তোমার মুখ সব কিছু তৈরি করেছি আমি আল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, এত সুন্দর সূরত, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছু তৈরি করেছি আমি আল্লাহ। কিন্তু বান্দারে, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আল্লাহরে ভুলিয়া বান্দা তুমি গুনাহের পথে চলতেছো। বান্দা, আমি আল্লাহর হুকুম এবং নির্দেশ মানা বাদ দিয়ে তোমরা মানব রচিত মানুষের কথা শুনিয়া তোমরা যে পথের পথিক হয়ে চলতেছো, বান্দা বান্দি শুনে না, তোমাদের এই পথের ভিতরে অনেক পথ আছে, বাঁকা পথ। ওই পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। ভাই গো, এখন বলতে পারেন হুজুর গো, বাঁকা পথ কোন পথ? বাঁকা পথ ওই পথ যেই বান্দা বান্দি আল্লাহর কোরআন থেকে মুখটা ফিরে নিছে, ওই বান্দা বান্দির পথ বাঁকা পথ। এই বান্দা বান্দি আজকে নবীর ঘর মাদ্রাসা থেকে মুখটা ফিরে নিছে, তাদের পথ হইল বাঁকা পথ। এই বান্দা বান্দি আল্লাহর ঘর মসজিদ থেকে, তো ওই বান্দা বান্দি যে আল্লাহর ঘর মসজিদ থেকে মুখটা ফিরে আনিছে, ওদের পথ হইল বাঁকা পথ। যেই বান্দা বান্দি নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, এদের পথ হইল বাঁকা পথ। যেই বান্দা বান্দি সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, এদের পথ হইল বাঁকা পথ। এই বান্দা বান্দি পিতা মাতার সঙ্গে নাফরমানি করে, এদের পথ হইল বাঁকা পথ। যেই নারীগুলো বেপরদায় চলাফেরা করে, এদের পথ হইল বাঁকা পথ। আর যেই বান্দা বান্দি আল্লাহর এই জমিনে আল্লাহর ইকামতের দিন কায়েম থেকে দূরে থাকে, এদের পথ হলো বাঁকা পথ। আল্লাহ বললেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই বান্দা বান্দীদেরকে এই পথ থেকে সরানোর জন্য, এই গুনাহের পথ থেকে সরানোর জন্য আমি আল্লাহ আপনার উপরে এই কোরআন নাযিল করেছি। নবীজি, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআন মেনে নেয়, আমি আল্লাহর কোরআন ওই বান্দা বান্দিদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা, বন্ধুরা, যুবক বন্ধু, কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, কলিজার টুকরা বাবা, অনেকেই বলতে পারেন হুজুর কোরআন একটা কালিমার কিতাব, আপনার কাছে এই কোরআনটা কাগজের কিতাব মনে হইতে পারে, কিন্তু বন্ধুরে, আসমানের নিচে জমিনের উপরে যত কিতাব আছে, গীতা, মহাভারত, ত্রিপিটক, বাইবেল, কোরআন, বেদ, মন্দা, বিদ্যা, মনমন, সংস্কৃতি, তৌরিত, জবর, ইনজিল, তার উপরে আমার আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন সবার পরে এসেছে, কিন্তু সবচেয়ে দামি বানায় দিয়েছেন আমার আল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই সিরাজগঞ্জ জেলা উত্তরবঙ্গের ভিতরে আলেম ওলামার ঘাটিরে বন্ধু, আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আমি দেখতেছি এই জায়গায় অনেক আলেম ওলামা আছে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, হাদিসের কিতাব আপনি খুলবেন, এই কোরআনুল কারীম তেলাওয়াত করার অনেকগুলো ফায়দা মুহাদ্দিসিনে কেরাম কিতাবের মধ্যে বর্ণনা করেন। কিন্তু বাবা গো, এই কোরআনুল কারীম তেলাওয়াত করার বিষয় তো তিনটি ফায়দা হলো। এক নাম্বার, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করে, বেশি বেশি শোনে, আমার আল্লাহ ওই বান্দা বান্দির আমলনামার ভিতরে প্রত্যেকটা অক্ষরে 10টি করে নেকি আল্লাহ দান করে দেয়।
একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হইল, আমি জানি না আপনাদের এলাকার ভিতরে লোহা ব্যবহার হয় কি হয় না রে বন্ধু ও বাবা।